আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের ডগা। এখানে আমি লাউয়ের ডগাটা পাতা সহ কেটে নেব। এখানে আমি দু একটা আলু ব্যবহার করব। আপনারা চাইলে এখানে দু একটা আলুও দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে আমি আমার কাটা কমপ্লিট। এরপর যে আমি 1 কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর এখানে আমি কড়াই তেল গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দেব হাফ চামচ আস্ত জিরা, আর দিয়ে দেব 2টা তেজপাতা। যখন পাঁচফোড়ন আর জিরার সুন্দর একটা গন্ধ আসবে তখন আমরা দিয়ে দেব 2 চামচ জিরা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আমি হাফ চামচ মরিচ গুঁড়াটাও ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এরপর যে আমি যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মসুর ডালটা আমি মশলার ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে মসুর ডালটা একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন যে এই পানিটা একদম শুকিয়ে গেছে, এরপর যে আমরা যে লাউয়ের ডগাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর লাউয়ের ডগা রান্নার ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, অতিরিক্ত পানি ব্যবহার করবে না, তাহলে কিন্তু যে লাউয়ের ডগাটা একটা টক টক ভাব চলে আসবে, আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সবজির কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু অনেকটা পুষ্টিগুণও কমে যায়। এটা মাথায় রেখে পানির পরিমাণটা অবশ্যই কম ব্যবহার করবেন। আর এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, মশলার সঙ্গে ডাটাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি একটু পানি ব্যবহার করেছি যেন মসুর ডাল থেকে শুরু করে আমার লাউয়ের ডগাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এরকম আন্দাজ মতো আমি এখানে পানি ব্যবহার করেছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখানে আমি কিন্তু একটু ঝোল ঝোল ভাব রাখবো, কেননা মসুর ডাল আছে, একটু ঘন ঝোল আসবে, তাহলে ভালো লাগবে। আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। অবশ্যই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা ঝোলটা কেমন আন্দাজে রাখবেন সে পরিমাণেই পানি দেবেন। আমার রান্না কমপ্লিট। আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা দেখে নেবেন, লবণটা ঠিকঠাক আছে কিনা। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে থ্যাংক ইউ।